হাই বন্ধুরা, আশা করতেছি ভালো আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো বাবুর্চি বিয়েবাড়িতে কীভাবে পোলাও রাইস রান্না করে সম্পূর্ণ তথ্য এবং ভেজিটেবল থাই ভেজিটেবল যে রেস্টুরেন্টের কীভাবে বিয়েবাড়িতে রান্না করে এটার সম্পূর্ণ তথ্য আমাদের এই ভিডিওতে দেওয়া থাকবে। আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ইতিপূর্বে আমরা দেখিয়েছিলাম বিয়েবাড়ির মুরগির রোস্ট কীভাবে রান্না করে এবং কাচ্চি কীভাবে রান্না করে এবং জালি কাবাব কীভাবে রান্না করে। আমাদের ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে। আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন দেখাবো বিয়েবাড়ির পোলাও রাইস কীভাবে রান্না করে। আমাদের চাইলটা এখন ঢালা হচ্ছে, ঢালার পরে আলু বাখারা এবং কিশমিশ দিয়ে তারপরে এটা দিতে হবে। পাতিলের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে দেখা যাচ্ছে পরিমাণ মতো দুধের বাকি দেওয়া হচ্ছে। পরিমাণ মতো দুধ দেওয়া হইল না, বাদাম দেওয়া হইতেছে দুধের পানির ভিতরে, কাঠবাদাম, পেস্তা বাদাম। একটু আদা রসুন দেওয়া হইলো একটু, আবার কেওড়া জল পরিমাণ মতো, গোলাপ পানি, তেল পরিমাণ মতো, পরিমাণ মতো তেল দেওয়া হইলো, পরিমাণ মতো এলাচি দেওয়া হলো। এখন দারচিনি দিতেছে পরিমাণ মতো, পিস কাঁচামরিচ দেওয়া হচ্ছে পরিমাণ মতো, লবণ। সমস্ত মশলা দিয়ে দেখা যাচ্ছে যে বলক আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে ঘি দেওয়া হচ্ছে। এখন বলকও চলে আসছে। আমাদের যেই পোলাও চালটা ধোয়া ছিল আমরা এখন এটা ঢেলে দেওয়া হচ্ছে। চালটা দেওয়ার পর এভাবে 10-15 মিনিট রাখতে হবে, মাঝে মাঝে একটু লাড়া দিতে হবে। এটা বলক আসা পর্যন্ত দেখা যাচ্ছে অপেক্ষা করতে হবে। বলক আসার পরে তারপরে দেখা যাচ্ছে পানিটাও কমে যাবে, তারপরে এটা দমে দেওয়া লাগবে। 20 মিনিটের মতো দমে দেওয়া হবে। তারপরে 15 মিনিট দম দেওয়ার পরে এখন একটু লাগা দেওয়া হচ্ছে। সুন্দর একটা গ্রান বেরিয়েছে। পরশ বাবুর্চি এই কামটা করতেছে। এখন তার রাস্তা দন্তুবাই ধরছে। আমাদের পোলাও রেডি। এখন বটবুড়ি দেওয়া হচ্ছে। সবজির জন্য এখন গরম পানি করা ছিল, গরম পানির ভিতরে বটবুড়িগুলো দেওয়া হলো। আর এই সবজিগুলো একটু কেটে ভিজা রাখা হয়েছে। এইটা এখন ছেঁকে এখন আমরা ওই যে গরম পানির সাথে বটবুড়ির সাথে দিয়ে দিব। ক্যাপসিকাম, গাজর সব এইখানে। হ্যাঁ, এটা তো পরিমাণ মতো পানির ভিতরে আগে 2 বার সিদ্ধ করে এখন সমস্ত সবজিগুলো দেখা যাচ্ছে যে হাফ সিদ্ধ করে নিতে হবে। তারপর পানিটা ছেঁকে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনারা পেঁয়াজ, মশলা দিয়ে মাখা ছিল। এখন দেওয়া হচ্ছে মশলা দিয়ে মাখা কি বাদাম, কর্নফ্লাওয়ার, দুধ, দেশি উতল মালাই,
এগুলি দেওয়া হলো। এই যে 4-5 মিনিট দেখা যাচ্ছে লবণটা টেস্ট করে নামিয়ে ফেলবে, এর বেশি সময় লাগবে না। এখন নামিয়ে ফেলবে। ঘি হবে পরিমাণ মতো। হচ্ছে এখন আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। যারা আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, সকলে আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। শাহজাহান বাবুর্চির কারিশমা, খাওয়ার পালা।